আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ফিয়াম্মা টেস্টনেট যেটা শেয়ার করছিলাম আর্লি বার্ড হিসেবে অনেকে হয়তো জয়েন করছেন, ওইটার কিন্তু টেস্টনেট ফেজটা লাইভ হয়েছে। তো আপনারা টেস্টনেটে কীভাবে পারফর্ম করবেন সেটার A to Z গাইড করব। তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলে বেশ কিছুদিন আগে আমরা এই ফিয়াম্মার যে আর্লি স্টেজটা শেয়ার করছিলাম, যেখানে আপনারা অনেকেই জয়েন করছিলেন। এখানে শুধুমাত্র হচ্ছে ওয়ালেট কানেক্ট করছিলেন এবং টুইটারটা কানেক্ট করে রাখছিলেন। তো এখন কিন্তু তাদের টেস্টনেটটা লাইভ হয়েছে, আপনারা সেই টেস্টনেটে কীভাবে পারফর্ম করবেন বা কাজ করবেন আমি A to Z আজকে গাইড করবো। তো অবশ্যই ভিডিওটা আপনাকে কন্টিনিউয়াসলি দেখতে হবে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমরা তো আগে জয়েন করিনি, এখন কি জয়েন করতে পারবো? হ্যাঁ, এটা সবাই জয়েন করতে পারবেন। আপনি এই লিঙ্ক থেকে আপনার আর্লি হিসেবে জয়েন করবেন, অথবা আজকে যে লিঙ্ক দিব সেখান থেকেও আপনি জয়েন করতে পারেন। এটা কোনো ইয়ে না, অর্থাৎ আপনি আজ থেকেও কাজটা শুরু করতে পারবেন। তো এই টেস্টনেটটার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে বাইন্যান্স সহ বড় বড় ইনভেস্টর কোম্পানি। আপনারা জানেন যেটাতে প্রায় তারা আর্লি স্টেজেই প্রায় $4 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং আরও করবে ইন ফিউচারে। তো প্রজেক্ট একটা লেয়ার 2 বেসিস প্রজেক্ট। তো এখান থেকে যদি আপনারা কাজ করেন ভালো একটা অ্যালোকেশন আপনারা পাইতে পারেন। তো আমি বলবো যেহেতু টেস্টনেট প্রজেক্ট মানে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজটা করতে পারতেছেন, তো আপনি অবশ্যই জয়েন করবেন, কারণ ফ্রি প্রজেক্ট থেকে ভালো ভালো আর্নিং হয়। এছাড়া আপনারা দেখছেন বর্তমানে যে বড় বড় পেমেন্টগুলো আসছে সবগুলো কিন্তু টেস্টনেট, মেইননেট এবং যে ইনভেস্টর যে সাইটগুলো আছে সেগুলো থেকে। তো আপনারা কীভাবে কাজ করবেন আজকের টেস্টনেটটাতে আমি সেটা ফুললি গাইড করবো। তার আগে রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই আর্নিং 360 ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে নেবেন। এখানে দেখেন আমরা সব ধরনের অফার শেয়ার করি, সেগুলো যদি আপনি সবার আগে পেতে চান এবং জয়েন করে একটা ভালো প্রফিট করতে চান মাস্ট বি আমাদের চ্যানেলে যুক্ত হবেন। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক দিবেন, আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো চলেন আমি আপনাদের জন্য একটা নোট করে রাখছি, হয়তো ওটা কিছুক্ষণ পর আমি চ্যানেলে পোস্ট করে দিব। আমি ওইখান থেকে দেখাচ্ছি আপনারা কীভাবে কাজগুলো করবেন। তো দেখেন আমি আমার সেভ মেসেজে এই পোস্টটা করে রাখছি। এখান থেকে কাজগুলো আপনাকে করতে হবে। ফিয়াম্মা টেস্টনেটের একদম ইজি আছে, অতটা কঠিন না, বাট আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি করেন তাহলে আপনার কাছে সহজ। তো এই টেস্টনেটটাতে আপনারা ডেইলি 3000 পয়েন্টস পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো আপনি যদি ডেইলি 3000 পয়েন্টস আর্নিং করতে পারেন এখান থেকে কিন্তু ভালো একটা অ্যালোকেশন পাবেন আপনি, কারণ যার যত বেশি পয়েন্টস থাকবে সে তত বেশি অ্যালোকেশন পাবে। তো এখানে কীভাবে আপনার পয়েন্ট কালেক্ট করবেন আমি সেটাই দেখাবো। তো শুরুতে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ শুরুর যে লিঙ্কটা আছে এটা হচ্ছে টেস্টনেট লিঙ্ক। আপনাকে সর্বপ্রথম কাজ হবে এই টেস্টনেট লিঙ্কটা ওপেন করা। তারপরে আপনাকে দুইটা ফসেট নিতে হবে, একটা হচ্ছে এসবিডি ফসেট যেটা হচ্ছে বিটিসি। এই প্রজেক্টটা কিন্তু বিটকয়েনেরও প্রজেক্ট, অর্থাৎ এটাকে কিন্তু বিটিসিও সাপোর্ট করতে স্যার। আপনারা জানেন যে বিটকয়েনের প্রজেক্ট মানে কিন্তু আগুন। তারপরে কিন্তু হলেস্কি ইথিরিয়ামের ফসেট নিতে হবে। তো এবং আমাদের একটা ফসেট বট আছে, এগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো শুরুতে আমরা যেটা করব, প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবো। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি আমার কিউই ব্রাউজার দিয়ে ওপেন করে দিচ্ছি। তো দেখেন আপনি যখন লিঙ্কটা পেস্ট করবেন আপনার ব্রাউজারে, তখন কিন্তু সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি যদি জয়েন করে না থাকেন এর আগে, অর্থাৎ আপনি আর্লি যে আমি ইয়েটা দিছিলাম ওইটাতে যদি জয়েন করে না থাকেন তাহলে কী করবেন, সর্বপ্রথম আপনি এখানে এসে মেটামাক্সটা কানেক্ট করবেন। তারপর কী করবেন, আপনার টুইটারটা বাইন্ড করবেন এবং এখানে যে আমাদের রেফার কোড শো করতেছে, আপনার যদি এখানে শো না করে তাহলে আমাদের রেফার কোড কিন্তু চ্যানেলে দেওয়া আছে, ওই রেফার কোডটা এখানে বসিয়ে আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। আর যারা আগে জয়েন করছেন, যেহেতু আমি দেখাইলাম যে আমরা কয়েকদিন আগে পোস্ট করছিলাম, ওইখান থেকে যারা আগে জয়েন করে রাখছেন ওয়ালেট কানেক্ট এবং টুইটার কানেক্ট, শুধু তারা এখানে এসে ওয়ালেটটা কানেক্ট করলেই কিন্তু আপনার প্রজেক্টে প্রবেশ করতে পারবেন। তো দেখাচ্ছি আমি, যেহেতু আমরা আগে জয়েন করছি। তো আমি আবারও বলতেছি যারা নতুন তারা এখানে এসে প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন, তারপর টুইটারটা লিঙ্ক করবেন, অর্থাৎ টুইটারটা বাইন্ড করবেন, তারপর রেফার কোড দিয়ে এখানে জয়েনে ক্লিক করবেন। তো যেহেতু আমরা জয়েন করছিলাম তাই আমরা এখানে শুধু ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে মেটামাক্স, আমি মেটামাক্সটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি এখানে যে কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করার পর আমাদের ওয়ালেটে আরেকটা সাইন মেসেজ যাবে, আমরা 3 ডটে ক্লিক করে দেখবো সাইন মেসেজ চলে গেছে। হ্যাঁ, আমরা এখানে সাইন করলে দেখবেন যে অটোমেটিকলি আমাদেরকে প্রজেক্টে নিয়ে যাবে। তো আপনারা যারা জয়েন করেন নাই মাস্ট বি আগে কিন্তু আপনাকে ওয়ালেট, টুইটার এবং রেফার কোড বাইন্ড করতে হবে। তো আমি একদম দেখেন আমাকে এই যে প্রজেক্টে নিয়ে আসছে, সরাসরি কিন্তু প্রজেক্টে আমি প্রবেশ করে ফেলছি, এই যে আমাকে সরাসরি প্রজেক্টের ভিতরে নিয়ে আসছে। তো এইখান থেকে দেখেন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে একটা ইভিএম ওয়ালেট অর্থাৎ মানে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমরা এটা করে নিলাম। তারপর আমাদের কানেক্ট করতে হবে কি একটা বিটকয়েন ওয়ালেট। তো এই বিটকয়েন ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা অবশ্যই এই প্রজেক্টটাকে আপনারা মিসেজ ব্রাউজার দিয়ে করবেন। আমি কিউই ব্রাউজার দিয়ে করতেছি, কিউইতে কিন্তু বিটকয়েন বা ইউনিসেট ওয়ালেটটা সহজে কানেক্ট হইতে চায় না, তবু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমার এখানে কানেক্ট হয়, তো আমি এটা করে দেখাচ্ছি, আপনারা মিসেজ ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। তো এখান থেকে কী করবেন, আপনি সর্বপ্রথম যে কাজটা হবে যে কানেক্ট বিটিসি ওয়ালেট, এখানে ক্লিক করে আপনার ইউনিসেট ওয়ালেটটা কানেক্ট করবেন। তো মাস্ট বি কিন্তু আপনাকে ইউনিসেট ওয়ালেট আগে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে হবে। যেমন এই দেখেন আমার ইউনিসেট ওয়ালেট কিন্তু এক্সটেনশন হিসেবে যেখানে অ্যাড করা আছে। তো আপনার যদি না থাকে জাস্ট আপনি এখানে ইউনিসেট ওয়ালেট লিখলেই আপনার কিন্তু বিটকয়েন ওয়ালেটটা পেয়ে যাবেন। তো আমি কানেক্ট করব করে আমার এখান থেকে যে ইউনিসেট ওয়ালেট যেটা দেখতেছেন এই যে ইউনিসেট শো করতেছে, আমি ইউনিসেটটা এখানে সিলেক্ট করে দেবো। তো ইউনিসেট আমি এখানে সিলেক্ট করে দিলাম।
তো দেওয়ার পরে এখান থেকে আমার পাসওয়ার্ড দিব আমার অ্যাকাউন্টের। তো দেখেন এখানে কিন্তু তারা অটোমেটিকলি বলবে, আমার কিন্তু দেখেন বিটকয়েন টেস্টনেট সিলেক্ট করা আছে, কিন্তু এখানে তারা অটোমেটিকলি বলবে আমাদেরকে বিটকয়েন সাইননেট নেটওয়ার্কে সুইচ করতে। তো এইটাই লাগবে আপনাকে, বিটকয়েন সিগনেট নেটওয়ার্ক। তো আমি এখানে যদি সুইচে ক্লিক করি, এই সুইচ চেইন, তাহলে দেখবেন আমার কিন্তু বিটকয়েন যে সিগনেট ওয়ালেট এটা কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। যদি না হয় আপনি কী করবেন, এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে আপনার ইউনিসেট ওয়ালেটে প্রবেশ করবেন। আমি ইউনিসেটে প্রবেশ করতেছি, করে আপনি দেখেন এই যে লোগোটা আছে, এই লোগোর এখানে ক্লিক করবেন। লোগোর এখানে ক্লিক করে এইখানে দেখবেন যে টেস্টনেট একটা লেখা থাকবে, যে বিটকয়েন টেস্টনেট, আপনি এটার উপর ক্লিক করবেন। করলে এখান থেকে দেখবেন যে এখান থেকে যদি আমি বিটকয়েন, এই যে এখানে বিটকয়েন সিগনেট নেটওয়ার্ক লেখাই আছে, আপনি এইটা সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করে কিন্তু আপনাকে কাজ করতে হবে, না হলে হবে না। তো বিটকয়েন সিগনেট নেটওয়ার্কটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন, কারণ আমাদেরকে বিটকয়েন ফসেট নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, করে আমরা আবারও আমাদের যে প্রজেক্টটা আছে এখানে চলে যাব। তো প্রজেক্টে আসার পর এখন আমাদেরকে শুরুতে নিতে হবে বিটকয়েনের ফসেট, নিয়ে কী করতে হবে, আমাদেরকে ডিপোজিট করতে হবে, তারপর উইথড্র করতে হবে। তো এখানে যদি আপনি প্রতিদিন 10টা ডিপোজিট করেন, এখানে পাবেন 1500 পয়েন্টস, এবং 10টা উইথড্র করলে পাবেন 1500 পয়েন্টস, অর্থাৎ পার ডে আপনি এখান থেকে 3K পয়েন্টস কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। অর্থাৎ 3K পয়েন্টস আপনি এখান থেকে যদি পার ডে আর্নিং করেন, এখানে 1 মাস কাজ হলে কিন্তু আপনার 3 লক্ষ পয়েন্টস হবে। তো এখান থেকে ভালো একটা অ্যালোকেশন পাওয়া যাবে, যদিও এটা ট্রানজ্যাকশন খুবই স্লো, কারণ একটা করে ট্রানজ্যাকশন কমপ্লিট হতে 15-20 মিনিট করে লাগে। তো আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন 10টা 20টা ট্রানজ্যাকশন করেন, ইজিলি কিন্তু আপনার 3000 পয়েন্টস কালেক্ট হবে। তো চলেন, আমরা যেহেতু অ্যাড্রেস কপি করে নিয়ে আসলাম, এখন আমরা ফসেট নেব। তো ফসেট নেওয়ার জন্য আমরা আবারও আমাদের পোস্টে চলে যাব, যে পোস্টটা দিয়েছি। তো দেখেন আমি পোস্টে চলে আসলাম, আসার পরে এই যে এখান থেকে SBTC, অর্থাৎ আমাদের এখান থেকে এই ফসেটটা প্রথমে নিতে হবে। তো এই ফসেটটা নেওয়ার জন্য আমরা এখানে এটা কপি করে নিব, বা এখান থেকে ডিরেক্টলি যদি আপনি ওপেন করে দেন, আপনার কিন্তু ফসেটটা নিতে পারবেন। তো ফসেট নেওয়ার জন্য আপনি ডিরেক্টলি এভাবে ওপেন করে দিবেন। করে দেওয়ার পর আপনি যে অ্যাড্রেসটা নিয়ে আসলেন বিটকয়েন সিগনেট নেটওয়ার্কের, আপনি এটা এখানে বসায় দিবেন। তো আমি বসাই দিচ্ছি, যদিও আমি একবার ফসেট নিয়ে নিছি, তবু আমি এখানে বসায় দিয়ে দেখতেছি দেয় কিনা। তো এখানে আপনার অ্যাড্রেস বসানোর পর আপনি কী করবেন, এখান থেকে যে গেট সিগনেট বিটিসি এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে গেট সিগনেট বিটিসির উপর ক্লিক করলাম, তো দেখি দেয় কিনা। তো দেখেন আমাকে আবারও দিল, তো আমি আবারও ট্রাই করবো, যতবার দিবে আপনি নিয়ে নেবেন, কারণ বিটকয়েনে এখানে খুব কম পরিমাণ দেয়। দেখি আমাকে আরেকবার দেয় কিনা। তো এখান থেকে আপনার যতবার খুশি এবার নিয়ে নেবেন, হয়তো 3-4 বার দিবে, তার বেশি কিন্তু দিবে না। তো এখান থেকে আপনি বারবার নিয়ে নেবেন। তো দেখেন এখানে 3বারের বেশি দেয় না। তো আমি আমার ফসেট নিয়ে আসে, এখন আমি আবার আমার পোস্টে চলে যাব। তো পোস্টে আসার পর এখন আমাদের ফসেট নেওয়া হয়ে গেল, এখন আমার আরেকটা ফসেট নিয়ে দেবে, সেটা হচ্ছে হলেস্কি ইথেরিয়াম ফসেট নিতে হবে। তো এইটা কীভাবে নেব, আমরা এই লিঙ্কটাও এভাবে ওপেন করে দিব। এখান থেকে আমি ওপেন করে দিলাম ডিরেক্টলি। তো হলেস্কি ফসেটের এই লিঙ্কটা আমি ওপেন করে দিলাম। তো এইখানে একটু রিস্কি বলতে, এখানে আপনাকে মাইনিং করার জন্য আপনাকে লাগবে, অর্থাৎ আপনার গিটকয়েনের পাসপোর্টের যে গিটকয়েনের স্কোর, ওইটা 2 লাগবে। তো অবশ্যই সবার গিটকয়েন আছে। তো এটা যদি ওপেন না হয় এখানে, তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তবে আমি আরেকটা সহজ লিঙ্ক দিয়েছি, যদিও এখানে খুব কম পরিমাণ ফসেট দেয়, সেটা হচ্ছে এই যে ফসেট বট থেকে আপনি নিতে পারবেন। আমাদের ফসেট বট আছে, আপনি এখান থেকে হলেস্কি ইথেরিয়াম ফসেটটা নিতে পারবেন। তো আপনি এখান থেকে এই যে হলেস্কি লিঙ্কটা ওপেন করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে হলেস্কি ইথেরিয়াম ফসেট, এই যে হলস্কি ইথেরিয়াম ফসেট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এসে এখানে ক্লিক করার পর আপনাকে একটা ক্যাপসা দিবে নিচে, এই যে যেমন আমাকে ক্যাপসা দিয়েছে SRZH, এইটা কোন ইয়াতে আছে, 1 নম্বর আছে না, 2 নম্বর আছে না, 3 নম্বর আছে না, 4 নম্বর আছে, সেইটা এখানে সিলেক্ট করে দিবেন। দিয়ে যেমন আমি এই যে একটু আগে নিয়েছি হলেস্কি ইথেরিয়াম ফসেটটা, কারণ আমার ফসেটের লিঙ্কটা কাজ করতেছে না। এই যে আমি আমার অ্যাড্রেস দিয়েছি, এই অ্যাড্রেসটা কই পাবেন, আপনার এই জায়গায় যে মেটামাক্সটা কানেক্ট করছেন, অর্থাৎ এই জায়গায় যে মেটামাক্সটা প্রথমে কানেক্ট করছেন, এইটার অ্যাড্রেস, অর্থাৎ ইথেরিয়াম অ্যাড্রেস অথবা BNB অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে আপনি এই হলেস্কি ইথেরিয়ামটা, যেখানে এই যে এইখানে আপনি অ্যাড্রেসটা দিবেন, আপনাকে 0.025 মতো হলেস্কি ইথেরিয়াম দেবে, যেটা দিয়ে মোটামুটি আপনার কাজটা হবে। তো এখান থেকে আপনার খুব বেশি দেয় না, তবে আপনারা ওই লিঙ্কটাতে কাজ করার ট্রাই করবেন, অর্থাৎ আমাদের যে মেইন লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা, অর্থাৎ এই লিঙ্কটা থেকে আপনি মাইনিং করতে হবে, আপনাকে ফসেট মাইনিং করবেন। এখান থেকে আপনি এটা ওপেন করে দিবেন ক্রোম অথবা কিউই ব্রাউজারে, তাহলে দেখবেন কাজ করবে। এখানে কিন্তু আপনার গিটকয়েনের স্কোর আমাদের অনেকের 2 এর উপর আছে, কারণ আমাদের 17, 18, 20, 22 আছে, কারণ আমরা কিছুদিন আগে স্টোরি প্রোটোকলে কাজ করছি, সেখানে আমাদের গিটকয়েনের স্কোর লাগছে। তো ওই গিটকয়েনের স্কোর 2 থাকলে আপনি এখানে মাইনিং করতে পারবেন হলেস্কি ইথেরিয়ামটা। তো আমার অলরেডি 2000+ আছে, আমি আর নিচ্ছি না। তো এখন আমাদের দেখেন এখান থেকে ফসেট নেওয়ার কাজ ওকে। তো আপনি এই ফসেটটা তো ইজিলি পাবেন, আর এই ফসেটটা যদি এখানে না পান তাহলে এখান থেকে নেবেন। তো এখন আমাদের মূল কাজ, তো এখন আমরা কী করব, আমাদের যে প্রজেক্ট আছে সেখানে ব্যাক দিব। তো দেখুন বন্ধুরা, আমি প্রজেক্টে ব্যাক দিলাম। তো এখানে এসে সর্বপ্রথম আমরা কী করবো, ডিপোজিট। তো আমরা কী করবো, ডিপোজিটে ক্লিক করব। তো আমি একবার দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন, কারণ 10 বার দেখাতে গেলে টাইম লাগবে। তো দেখেন এখানে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এখান থেকে আমাদেরকে যে সাইন বিটিসি টেস্টনেট নিয়েছি, ওইখান থেকে কিছু পরিমাণ আমাদেরকে হলেস্কি করতে হবে, আবার আমাদেরকে উইথড্রোর সময় হলেস্কি থেকে সাইন বিটিসি করতে হবে, এইটাই আমাদের কাজ। তো শুরুতে আমরা কী করবো, এখানে একটা টিক মার্ক দেবো। তো আমি এই জায়গায় একটু দেখাচ্ছি জুম করে, এই যে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে আপনি এইখান থেকে কতটুকু বসাবেন আপনার যেটা আছে। দেখেন এই ফসেটটা আসতে কিন্তু টাইম লাগে, এখন আমার চলে আসে নাই।
ফসেটটা একটু অপেক্ষা করতে হবে, কারণ সাইন বিটিসি ফসেট আসতে টাইম লাগে। তো ফসেট যেটা আসবে ওইখানে আপনাকে এখানে ম্যাক্স করে দিবেন, অথবা যা আসবে তার 5/1 এখানে বসাবেন, বসিয়ে আপনি এখানে কী করবেন, ডিপোজিট করবেন। তো আমি একটু দেখতেছি, ওয়েট করি। আচ্ছা শোনেন, এইটা দেখাতে গেলে হয়তো টাইম লাগবে, কারণ ফসেটটা এখনও আসতেছে না। তো আপনার অলরেডি কিন্তু ওয়ালেটে আসছে, এখনও আসেনি। তো আপনি এখান থেকে যা আসবে তার এখান থেকে 0.401 মতো এখানে বসাই দিবেন, দিয়ে আপনি এই জায়গায় কী করবেন, আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা দিবেন। প্রথমে আপনার ইথিরিয়াম অ্যাড্রেস কোনটা, এই যে এইটা হচ্ছে আপনার হলস্কি ইথিরিয়াম অ্যাড্রেস। আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন, করে দেখবেন এই যে কপি করার একটা অপশন আছে, যে কপি, আমি কপি করে নিলাম, এই যে কপিতে ক্লিক করলাম, করে এই জায়গায় বসাইতে হবে আপনাকে। প্রথমে আপনাকে এই অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। আমাদেরকে বিটকয়েনের যে সিগনেট বিটিসিটা আছে ওইটা আমাদেরকে এই অ্যাড্রেসে নিতে হবে। তো এই অ্যাড্রেসে নেওয়ার জন্য আমরা এখান থেকে যে পরিমাণ আছে ওইটা দিব, দিয়ে এখান থেকে দেখেন আমার ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, এটা চলে আসুক আগে। তারপর এখানে আপনার ডিপোজিট অপশনটা এনেবল হবে, আপনি ডিপোজিটে ক্লিক করবেন, আপনার ওই বিটকয়েন ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্ম করে দিবেন, আপনার এটা ডিপোজিট স্টার্ট হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এটা ডিপোজিট করবেন 10 বার, একবার না 10 বার করবেন। 10 বার করার পর আপনি এখন ব্যাক দিবেন, দিয়ে আপনাকে এখন উইথড্র করতে হবে। এইটা করবেন 10 বার, এইটা করবেন 10 বার। তো এখন আমরা যদি উইথড্রোতে যাই, এই যে উইথড্রো অপশনে ক্লিক করবো। উইথড্রোটা কীভাবে করবেন, উইথড্রোতে ক্লিক করবেন, করার পরে এখন দেখেন হলস্কি ইথিরিয়ামটা আপনার উপরে থাকবে, তারপরে এই বিটকয়েন সাইননেট নেটওয়ার্কটা থাকবে নিচে। এখন আপনাকে কী করতে হবে, হলস্কি ইথিরিয়ামটাকে আপনার বিটকয়েনে নিতে হবে। বিটকয়েনে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে যে বিটকয়েন অ্যাড্রেসটা আছে, এই যে বিটিসি অ্যাড্রেস, এটাতে কপি করবেন। কপি করে ক্লিক করে এই যে কপি অ্যাড্রেস, এটা কপি করবেন, করে আপনি এই জায়গায় নিচে দেখবেন, এই যে এই জায়গায় আপনি এটা পেস্ট করে দিবেন, বিটকয়েন অ্যাড্রেসটা পেস্ট করবেন, করে আপনার যা হলস্কি ইথিরিয়াম আছে আপনাকে এই জায়গায় বসাইতে হবে। তো কি একটা প্রবলেম শো করতেছে, আমি দেখি। তো দেখেন আমার কিন্তু এখন বিটিসিটা চলে আসছে। এখন আমি আপনাদেরকে ডিপোজিটটা দেখাই, আবার উইথড্রোটা পরে দেখাচ্ছি, আগে ডিপোজিটটা দেখাই। ডিপোজিট অপশনে আপনারা ক্লিক করে দেবে, যে ডিপোজিটে ক্লিক করলাম, করবে দেখেন আমার বিটিসি কিন্তু চলে আসছে। তো আমাদের এই যে হলস্কিটা উপরে আছে, আমাদের সাইন বিটিসিটা উপরে রাখতে হবে, এখন হলস্কিটা নিচেই, অর্থাৎ ডিপোজিটের সময়। তো আমরা কী করবো, এখান থেকে আগে এই প্রথমত আমরা যেহেতু ইথিরিয়ামে নিচ্ছি, তো আমরা ইথিরিয়াম অ্যাড্রেসটা এখানে নিয়ে আসবো, এসে ইথিরিয়াম অ্যাড্রেসটা এই জায়গায় আমরা পেস্ট করে দিব। যেহেতু আমরা ইথিরিয়াম অ্যাড্রেসে নিব প্রথমে, তো এখান থেকে আমার যা আছে দেখেন 0.301, তো আমি এখান থেকে 0.401 ডিপোজিট করবো, 0.401 আমি এখানে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আমরা এখানে ক্লিক করে তারপরে এই যেখানে দেখেন একটা আছে টিকমার্ক দিব, দেওয়ার পরে এই যে ডিপোজিট টু হলস্কি ইথিরিয়াম, তো আপনি এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। তো এখানে যে ডিপোজিটে ক্লিক করব, করার পরে আমাদের যে ইউনিসেট ওয়ালেট আছে, এই যে ইউনিসেট ওয়ালেটে দেখেন আমাদের কনফার্মেশন চলে আসছে। তো আমরা এখান থেকে যে সাইন করে দিব, দেওয়ার পরে আমাদেরকে আবার একটা কনফার্মেশন দিতে হবে, এই যে সাইন। তো একটু অপেক্ষা করি, দেখেন আমাদের কিন্তু এটা বিটকয়েনটা ডিপোজিট হইতেছে, এই যে আমাদের বিটকয়েনটা ডিপোজিট হচ্ছে, দেখেন এখানে বলতেছে যে বিটকয়েন ডিপোজিটিং, অর্থাৎ আমাদেরকে এই 4টা ধাপ কমপ্লিট হবে। এইখান থেকে যাবে এইখান থেকে যাবে এইখান থেকে যাবে এইখানে, এইভাবে আমাদের 4টা ধাপ কমপ্লিট করে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে একবার ডিপোজিট করতে। তো আমাদের এটা হোক, তো এখন আমরা আবারও ব্যাক দিব, দিয়ে আমরা এখন উইথড্রোটা করব। তো আমরা এখন ব্যাক দিই, দিয়ে আমরা এখান থেকে উইথড্রোটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমি কীভাবে ডিপোজিট করলাম, ওইভাবে আপনারা 10 বার ডিপোজিট করবেন পার ডে, যদিও একটু টাইম লাগে, বাট ডিপোজিট করবেন। তারপরে এখন উইথড্রো করতে হবে। উইথড্রো করার জন্য আপনি গো উইথড্রোতে যাবেন, এখান থেকে গো উইথড্রো অপশনে যাবেন, যার পরে দেখেন এখান থেকে আপনার যে ইয়েটা আছে, অর্থাৎ এখনও তো ডিপোজিট হয় না, ওই ডিপোজিটটা এখানে আসবে, ডিপোজিট যা হবে তা কিন্তু এখানে শো করবে। তো ওই ডিপোজিটের অংশ থেকে আপনাকে কিছু পরিমাণ উইথড্রো করতে হবে। তো উইথড্রো করার জন্য আপনি অবশ্যই এখান থেকে এখন বিটকয়েন অ্যাড্রেসটা এই জায়গায় দিতে হবে। আগে আমরা ইথিরিয়াম অ্যাড্রেসটা দিয়েছিলাম, এখন এই যে বিটিসি অ্যাড্রেসটার উপর ক্লিক করবো, করে এটা কপি করবো, করে এই জায়গায় আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তো এই জায়গায় আমি পেস্ট করে দিব, দেওয়ার পরে এখন আমাদেরকে এখানে অ্যামাউন্ট বসাইতে হবে, যা এখানে ডিপোজিট হয়ে আসবে তার কিছু পরিমাণ আমরা এখান থেকে উইথড্রো করবো। তো 0.00 ওখান থেকে ডিপোজিট, এখান থেকে 5টা 01 আমরা উইথড্রো করবো। করে আমরা এখানে কী করবো, টিকমার্ক দিব, দিয়ে এখান থেকে উইথড্রো অপশনে ক্লিক করবে। এখন আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে, যেহেতু আমরা এখন হলস্কি ইথিরিয়াম টু সিগনেট বিটিসি করবো, এখন আমাদের মেটামাস্কে কনফার্মেশন যাবে, এবং মেটামাস্কে কনফার্মেশনটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে হলস্কি ইথিরিয়াম ফিটা লাগবে, যেটা আমি আপনাদেরকে ফসেট নিতে বলছিলাম। ওইটা যদি নেন তাহলে দেখবেন যে আপনার কনফার্ম করতে পারবেন, কনফার্ম হলে আপনার এটা উইথড্রো হয়ে যাবে। এভাবে আপনাকে 10 থেকে 15 মিনিট পর 20 মিনিট পর একটা করে ট্রানজ্যাকশন করতে হবে। তো পার ডে যদি আপনি 2টা মিলে 30টা ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনার পার ডে 3K পয়েন্টস কালেক্ট হবে। এবং আপনারা জানেন যেহেতু এটা বিটকয়েন প্রজেক্ট, এবং এখানে ব্যাক এন্ডে কিন্তু বড় বড় ইনভেস্টর কোম্পানি আছে, তো প্রজেক্টটা থেকে কিন্তু ভালো একটা আর্নিং আমাদের হতে পারে। তো প্রত্যেকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনারা কাজগুলো করে নেন।